কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, কঠিন জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হলো নাযা। কঠিন জাহান্নাম আল্লাহ ওই বেনামাজিদের জন্য রেখেছেন। এই কঠিন জাহান্নামে যারা যাবে, আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, ওই জাহান্নামে দেওয়ার সাথে সাথে গাত্র থেকে চামড়া খসে যাবে। ভাইজান আমার, হাড় হাড্ডি থেকে গোশত চামড়া খসে যাবে মুহূর্তের ভিতরে। মরার পরে, মৃত্যুর পরে কঠিন জাহান্নাম, এই জাহান্নামের দেওয়ার সাথে সাথে আল্লাহ কোরআন বলছে হাড় হাড্ডি থেকে গোশত চামড়া খসে যাবে সাথে সাথে। এ থেকে আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি, বাঁচার পথ কি? আল্লাহ কোরআনে পাকে বলেন, ইল্লাল মুসাল্লিন, যারা দুনিয়ার জমিনে নামাজি বান্দা, নামাজ আদায় করে, আল্লাহ দিন মেনে চলে, শরীয়ত মেনে চলে, কোরআন মেনে চলে, নামাজি বান্দারাই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। ভাই, নামাজি অনেক আছে, অনেক রকমের নামাজি আছে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বছরে দুবার নামাজ পড়ে, কেউ সপ্তাহে একদিন নামাজ পড়ে, কেউ খেয়াল খুশি নামাজ পড়ে। ভাইয়েরা, মুসল্লি আছে না নেই? এই কথা বলে আছে। তো আল্লাহ কোরআনে পাকে বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওই নামাজি জান্নাতে যাবে যারা সদা নামাজে নিষ্ঠাবান, সর্বদা নামাজ আদায় করে, ঠিক ভাবে নামাজ আদায় করে, সর্বদা নামাজ আদায় করে। এর অর্থ এটা নয় যে নামাজের মুসাল্লাই বসে থাকবেন, এটা নয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে ঠিক ভাবে আদায় করে। 5 ওয়াক্ত নামাজ, ভাই, নামাজের মতো নামাজ, নামাজির মতো নামাজি হতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলছেন, নামাজি জাহান্নামে যাবে। নামাজির জন্য কঠিন জাহান্নাম আছে। নামাজি নামাজ পড়ে, অথচ সে যাবে জাহান্নাম। একটা সূরা আছে যার নাম হলো সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم على صلاتهم ساهون। জি, ওই সমস্ত নামাজির জন্য ওয়াইল জাহান্নাম আছে, যারা ঠিকমতো সময় মতো ঠিকভাবে নামাজ আদায় করে না, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। জি, আল্লাযীনা হুম ইউরাউন, এরপরেই আল্লাহ বলছেন ওই সূরায়, যারা লোক দেখানি নামাজ আদায় করে, এদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম, কঠিন জাহান্নাম। নামাজ আদায় করে কিন্তু লোক দেখানি নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এই নামাজির জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। জি, তাহলে নামাজ পড়ে জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? ওয়াইল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য ওয়াইল জাহান্নাম, যারা সময় মতো ঠিকভাবে নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজের জন্য ওয়াইল জাহান্নাম, যারা লোক দেখানি নামাজ পড়ে। ভাই, আমাদের ভিতরে এই নামাজি আছে না নেই বলেন তো? আছে? এই কথা বলেন, অল্প সময় বলি।
জি, লোক দেখানি নামাজ। বিশেষ কোনো ব্যক্তি বাড়িতে এলে নামাজ আদায় করে, কোনো অনুষ্ঠান কোনো কারণে নামাজ আদায় করে। জি, বাড়িতে বিশেষ মেহমান এলে নামাজ আদায় করে, বাকি আদায় করে না। তাহলে আল্লাহ কোরআনে পাকে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজীর জন্য ওয়াইল জাহান্নাম আছে যে লোক দেখানি নামাজ পড়ে। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीनों मिला ईमानों मिला, दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरानों मिला। जो कुछ देने का था सब कुछ दिला दिया कमली वाले ने। बोलो ला इलाहा अटजुर ला इलाहा, ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। प्यारे हाजिरीन, मुअज़्ज़ज़ मुकर्रम उलमा इकराम, हुफ़्फ़ाज़ इकराम, पाक महफिले बসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়াদা ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, নওজোয়ান যুবক বাবাজিরা, পর্দার আর অবস্থিতা ধার্মিকা মাও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। দীর্ঘ সময় পাক মাহফিলে বসে উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস কোরআনের আলোচনা শ্রবণ করলেন। আমি ফুরফুরা শরীফ সীতাপুর সুফিয়া দরবার থেকে এসে হাজির হয়েছি। অল্প কিছু কথা আলোচনা করব। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, বলার থেকে এবং শোনার থেকে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আজকের মাহফিল গুরুত্বপূর্ণ মাহফিল। দক্ষিণ বরণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা, বহু ছাত্রী এই মাদ্রাসা থেকে দ্বীনের তালিম পাচ্ছে। আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া, খুশির কথা। এই উত্তর 24 পরগনা, বিশেষ করে বসিরহাট এলাকায় বেশ কয়েকটা মাদ্রাসা চলছে এইভাবে, বালিকা মাদ্রাসা। এটা কিন্তু অন্য জায়গায় এভাবে পাবেন না। দক্ষিণ 24 পরগনা ঠিক এইভাবে পাবেন না। মেদিনীপুরে চলে যান, এইভাবে পাবেন না। বর্ধমান চলে যান, এইভাবে পাবেন না। বেশ কয়েকটা মাদ্রাসা এলাকায় চলছে যেটা বালিকা মাদ্রাসা। এটা অভাব ছিল, এখনো অন্যান্য জায়গায় যেটা অভাব আছে, হয়তো আল্লাহ চাইলে একটা সময় অভাব মিটতে পারে। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই দ্বীনি মাদ্রাসা তালিম চলছে ছেলেদের জন্য। মাদ্রাসা অনেক আছে, অনেক সিনিয়র মাদ্রাসা পড়াশোনা চলছে, খারেজি মাদ্রাসা চলছে, কিন্তু বালিকা মাদ্রাসা ঠিক এই ধরনের প্রতিষ্ঠান আগে খুব একটা ঠিক ছিল না। এই এলাকায় মাশাআল্লাহ বেশ কয়েকটা মাদ্রাসা চলছে এবং খুব সুন্দরভাবে পড়াশোনা, দ্বীনের তালিম হচ্ছে।
মেয়েদেরও জানার দরকার আছে শরীয়ত সম্পর্কে, হাদিস কোরআনের গুরুত্ব, রহস্য, মাসলা মাসাইল, পাক না পাক, হারাম হালাল, জায়েজ না জায়েজ, এই সমস্ত বিষয় আজকে আমার ঘরের মেয়েরাও জানতে পারবে এই ইলমে দ্বীন, কোরআন হাদিসের শিক্ষা দ্বারা। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে দীর্ঘ সময় ওয়াজ নসিহত আপনারা শ্রবণ করলেন। জানা তো আমাদের সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোনটা করব আর কোনটা ছাড়বো, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, এ আজকে আমাদের জানতে কারো বাকি নেই। বাকিটা আছে আমল। আমলের জিন্দেগি আমাদের বানাতে হবে। ভাই আজকে আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কিন্তু এই দুনিয়া আমাদের ছাড়তে হবে। মত আমাদের হবে, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। কিন্তু যেহেতু দুনিয়া ছাড়তে হবে, আর এই দুনিয়া ছাড়ার পর একটা জগৎ আছে আমাদের জন্য, আখিরাতের কথা ভাবনা চিন্তা করে আমাদের চলতে হবে। দুনিয়ায় শেষ নয়, মওতের পরে একটা জায়গা আছে, সেই জায়গাটা যাতে ভালো হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। মওতটা যাতে ঈমানের সঙ্গে হয়। দুনিয়ার জমিনে এমন কাজ, এমন আমল আমাদের করতে হবে, মওতটা হবে ঈমানের সাথে, আর আখিরাতের জিন্দেগি শান্তির হবে। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী, রাসূল, পয়গম্বর যে কাজগুলো করার জন্য বলেছেন পৃথিবীর জমিনে, তোমরা সেই কাজগুলো করো। আর একটা আল্লাহ বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের নবী, রাসূল, পয়গম্বর মানা করেছেন, নিষেধ করেছেন, এগুলোকে তোমরা বর্জন করো। তাহলে একটা করার হুকুম, ভালো আমল, নেক আমল, নেক কাজগুলো আমাদের করতে হবে, আর যেটা নাজায়েজ, হারাম, গুনার কাজ, পাপের কাজ, এগুলোকে বর্জন করতে হবে। তাহলে ভালো আমল, নামাজ, যারা আমরা নামাজ থেকে দূরে আছি, 5 ওয়াক্ত নামাজটা আমাদের পড়তে হবে। এই নামাজ যদি দুনিয়ার জমিনে আমরা না পড়ি, এটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না। জি, ইল্লাল মুসাল্লিন, আল্লাহ কোরআনে পাকে বলছেন ইল্লাল মুসাল্লিন, নামাজি তারাই জান্নাতে যাবে। কঠিন কঠিন জাহান্নাম আছে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, কঠিন জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হলো নাযা। কঠিন জাহান্নাম আল্লাহ ওই বেনামাজিদের জন্য রেখেছেন। এই কঠিন জাহান্নামে যারা যাবে, আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, ওই জাহান্নামে দেওয়ার সাথে সাথে গাত্র থেকে চামড়া খসে যাবে। এই যারা আমার হাড় হাড্ডি থেকে গোশত চামড়া খসে যাবে মুহূর্তের ভিতরে। মরার পরে, মৃত্যুর পরে কঠিন জাহান্নাম, এই জাহান্নামে দেওয়ার সাথে সাথে আল্লাহ কোরআন বলছে হাড় হাড্ডি থেকে গোশত চামড়া খসে যাবে সাথে সাথে। এ থেকে আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি, বাঁচার পথ কি? আল্লাহ কোরআনে পাকে বললেন ইল্লাল মুসাল্লিন, যারা দুনিয়ার জমিনে নামাজি বান্দা, নামাজ আদায় করে, আল্লাহ দ্বীন মেনে চলে, শরীয়ত মেনে চলে, কোরআন মেনে চলে, নামাজি বান্দারাই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না।
ভাই নামাজি অনেক আছে, অনেক রকমের নামাজি আছে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বছরে দুবার নামাজ পড়ে, কেউ সপ্তাহে একদিন নামাজ পড়ে, কেউ খেয়াল খুশি নামাজ পড়ে। ভাইয়েরা মুসল্লি আছে না নেই? এই কথা বলে আছে। তো আল্লাহ কোরআনে পাকে বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওই নামাজি জান্নাতে যাবে যারা সদা নামাজে নিষ্ঠাবান, সর্বদা নামাজ আদায় করে, ঠিক ভাবে নামাজ আদায় করে, সর্বদা নামাজ আদায় করে। এর অর্থ এটা নয় যে নামাজের মুসাল্লাই বসে থাকবেন, এটা নয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে ঠিক ভাবে আদায় করে। 5 ওয়াক্ত নামাজ, ভাই নামাজের মতো নামাজ, নামাজির মতো নামাজি হতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলছেন নামাজি জাহান্নামে যাবে। নামাজির জন্য কঠিন জাহান্নাম আছে। নামাজি নামাজ পড়ে অথচ সে যাবে জাহান্নাম। একটা সূরা আছে যার নাম হলো সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم على صلاتهم ساهون। জি, ওই সমস্ত নামাজির জন্য ওয়াইল জাহান্নাম আছে, যারা ঠিকমতো সময় মতো ঠিকভাবে নামাজ আদায় করে না, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। জি, আল্লাযীনা হুম ইউরাউন, এরপরেই আল্লাহ বলছেন ওই সূরায়, যারা লোক দেখানি নামাজ আদায় করে এদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম, কঠিন জাহান্নাম। নামাজ আদায় করে কিন্তু লোক দেখানি নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এই নামাজির জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। জি, তাহলে নামাজ পড়ে জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? ওয়াইল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য ওয়াইল জাহান্নাম, যারা সময় মতো ঠিকভাবে নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজের জন্য ওয়াইল জাহান্নাম, যারা লোক দেখানি নামাজ পড়ে। ভাই আমাদের ভিতরে এই নামাজি আছে না নেই বলেন তো? আছে? এই কথা বলেন, অল্প সময় বলি। জি, লোক দেখানি নামাজ। বিশেষ কোনো ব্যক্তি বাড়িতে এলে নামাজ আদায় করে, কোনো অনুষ্ঠান কোনো কারণে নামাজ আদায় করে। জি, বাড়িতে বিশেষ মেহমান এলে নামাজ আদায় করে, বাকি আদায় করে না। তাহলে আল্লাহ কোরআনে পাকে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজির জন্য ওয়াইল জাহান্নাম আছে, যে লোক দেখানি নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ। এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে নামাজ আপনাকে পড়তে হবে নামাজের মতো নামাজ, আর নামাজির মতো নামাজি আপনাকে হতে হবে। জি, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কি নামাজ পড়েছেন? কি নামাজ আমরা পড়ি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, মন মানসিকতা আপনার কিরম হবে? নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছেন, আল্লাহকে দেখছেন। ভাই
ভাই এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। কেউ একজন বলবে না হাত তুলে, আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে পাই? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভাই আল্লাহকে দেখেছেন কেউ? ঠিক কথা বলেন না, রাগ করছেন নাকি? আল্লাহকে আমরা দেখতে পাই না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনের অবস্থা আপনি আল্লাহকে দেখছেন, এই মন মানসিকতা নিয়ে আপনাকে নামাজ, আপনি আল্লাহকে দেখছেন, এটা ফার্স্ট ক্লাস নামাজ। আল্লাহর নবী সোনার নবী জানিয়ে দিলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তোমার মনে হয় না না আমি তো আল্লাহকে দেখছি না, আল্লাহকে দেখছি না, এটা তখন আপনি মনে করুন আমি আল্লাহর নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। অসুবিধা আছে এটাই কিছু? আরে কথা বলে, তারা আল্লাহ তো দেখছেন। ওই নামাজ আল্লাহকে দেখছেন আপনি, এ নামাজের ওজনটা আলাদা, এ নামাজের ওজন আলাদা। এ নামাজ পড়েছেন গৌসে সামদানি বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এ নামাজ পড়েছেন জি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ। এ নামাজ পড়েছেন হযরত পীর শাহ সুফি তাজাম্মুল